দুই বুড়ো এই বয়সেও কামাল দেখাচ্ছেন। আমি বলছি বিশ্ব ফুটবলের দুই বুড়োর কথা। দুজনেই 2026-এ বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে এখনও ঘোর অনিশ্চয়তা রয়েছে, কিন্তু দুজনেই এই বয়সেও যে ফর্ম দেখাচ্ছেন তা অবিশ্বাস্য। একজনের বাইসাইকেল কিকে গোল ইতিমধ্যে ভাইরাল, আর একজন তিনি নিজে গোল করছেন, গোল করাচ্ছেন। আমি কথা বলছিলাম রোনাল্ডো এবং লিওনেল মেসির সম্পর্কে। একজনের বয়স 40, অপরজনের 38। তাদের দুজনকে নিয়ে চর্চা গোটা বিশ্ব জুড়েই রয়েছে। বিশ্বের ফুটবল প্রেমী তো বটেই, যারা ফুটবলটা অতটাও দেখেন না তারাও কিন্তু চর্চা করেন। সেই দুই বুড়ো কিন্তু এই বয়সেও ভেলকি দেখাচ্ছেন, ম্যাচ জেতাচ্ছেন, দলকে জেতাচ্ছেন, গোল করছেন, গোল করাচ্ছেন। দেখুন, একজনের বয়স 40, অপরজনের 38। তাতে কি, বয়স যে কেবলই সংখ্যা তা ম্যাচের পর ম্যাচে প্রমাণ করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। নিজের দলের হয়ে ছন্দে দুই ফুটবলার। 40 বছর বয়সেও আল নাসেরের হয়ে বাইসাইকেল কিকে গোল করছেন রোনাল্ডো। অন্যদিকে মেসি শুধু গোল করছেন না, করাচ্ছেনও। একাই ইন্টার মায়ামিকে ফাইনালে তুলেছেন তিনি। সৌদি প্রো লিগে আল খালিজকে 4-1 গোলে হারিয়েছে আল নাসের। ম্যাচের সংযুক্তির সময়ে ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে শূন্যে শরীর ছুঁড়ে বাইসাইকেল কিকে গোল করেন রোনাল্ডো। তার গোল দেখে মাঠে উপস্থিত দর্শকরা একেবারে হতবাক হয়ে যান। রোনাল্ডো মনে করিয়ে দেন 2018 সালের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের কথা। রিয়াল মাদ্রিদের হয়ে জুভেন্টাসের বিরুদ্ধে এমনই এক বাইসাইকেল কিকে গোল করেছিলেন। তা ছিল 7 বছর আগে। 7 বছর পরেও একই রকম ফিটনেস তাঁর। দেশের হয়ে অবশ্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রোনাল্ডোর। 2026 সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে লাল কার্ড দেখেন তিনি। দেশের জার্সিতে এটি রোনাল্ডোর প্রথম লাল কার্ড। যদিও পরের ম্যাচেই আর্মেনিয়াকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে পর্তুগাল। রোনাল্ডো এবারের বিশ্বকাপে যদি খেলেন তাহলে রেকর্ড গড়বেন। এটি হবে তার 6ষ্ঠ বিশ্বকাপ। তবে সেখানে প্রথম ম্যাচে খেলতে পারবেন না CR7। রোনাল্ডোর মতো ছন্দে রয়েছে আল নাসেরও। সৌদি প্রো লিগের চলতি মৌসুমের 9 ম্যাচের মধ্যে 9টিতেই জিতেছে তারা। আল খালিজের বিরুদ্ধে প্রথমার্ধে গোল করে আল নাসেরকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। বিরতির আগে ব্যবধান বাড়ান ওয়েসলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই 1 গোল শোধ করে খালিজ। গোল করেন মুরাদ আল আওয়াসি। 77 মিনিটে আল নাসেরের হয়ে তৃতীয় গোল করেন সাদিও মানে। অ্যাডেড টাইমে রোনাল্ডোর গোল। রোনাল্ডোর মতোই দলকে ভরসা যোগাচ্ছেন মেসিও। প্রথমবার মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। বলা ভালো, দলকে ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। প্লে অফ সেমিফাইনালে সিনসিনাটিকে 4-0 গোলে হারিয়েছে মায়ামি। একটি গোল করেছেন মেসি, বাকি 3টি গোল করিয়েছেন। প্লে অফে মোট 12টি গোল করেছে মায়ামি, তার মধ্যে মেসি 6টি গোল, বাকি 6টি গোল করিয়েছেন তিনি। অর্থাৎ প্রত্যেকটা গোলে মেসির অবদান অবশ্যম্ভাবী। বোঝা যাচ্ছে 38 বছরের আর্জেন্টাইন ফুটবলারকে ছাড়া ফাইনালে ওঠার সুযোগ ছিল না মায়ামির। 19 মিনিটের মাথায় সিনসিনাটির বিরুদ্ধে প্রথম গোল করেন মেসি। 62 ও 74 মিনিটে জোড়া গোল করেন তাদেও আলান্দে। 2টি গোলের পাস বাড়ান মেসি। তার পাস থেকেই গোল করেন 19 বছরের স্ট্রাইকার মাতেও সিলভেত্তি। সাসপেনশন কাটিয়ে ফিরলেও সিনসিনাটির বিরুদ্ধে লুইস সুয়ারেজকে খেলায়নি মায়ামি। বদলে এই তরুণ স্ট্রাইকারকে তৈরি করছে তারা। মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম প্রতিযোগিতাতেই তাদের চ্যাম্পিয়ন করেছিল মেসি, কিন্তু মেজর লিগ সকারে দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি তিনি। এবার সেই সুযোগও রয়েছে মেসির সামনে। ফিলাডেলফিয়া বনাম নিউ ইয়র্ক সিটির জয়ী দলের বিরুদ্ধে ফাইনাল খেলবে মায়ামি। ক্যারিয়ারে আরও একটি ট্রফি জয়ের সুযোগ মেসির সামনে। 2022 বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বহুদিন আগে 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে। ফলে এখন দেশের জার্সিতে দেখা যাচ্ছে না মেসিকে। তবে তাঁরও বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে। মেসি খেললে রোনাল্ডোর মতো তাঁরও 6ষ্ঠ বিশ্বকাপ হবে। যদিও মেসি জানাচ্ছেন বিশ্বকাপে খেলবেন কিনা সেই সিদ্ধান্ত এখনই তার নেওয়া হয়নি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন।